পেঁয়াজি। নমস্কার বন্ধুরা, পাইসি বেড়েকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মচমচে ডিম পেঁয়াজি চপের রেসিপি। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। সবার আগে আমি এখানে 5টা ডিম কড়াইয়ের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলো ঠিক সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে এইবার ভালো করে আমি মাখিয়ে নেব যাতে জলটা বার হয়ে যায় পেঁয়াজের। রেখে দিয়েছি, ততক্ষণ আমি একটা মশলা করে নেবো। এই মশলাটা তো অবশ্যই করতে হবে, ধনে জিরে আর মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা। এটা শুকনো খোলায় নেড়ে নেব। আর যেহেতু মুসলিম বন্ধুদের রমজান মাস চলছে, এইরকম পেঁয়াজের চপ, ডিম পেঁয়াজের চপ করে খেতেই পারেন। এবার আমি শুকনো খোলায় নেড়ে নিচ্ছি মশলাটা। মশলাটা আমার তৈরি হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দেবো। ততক্ষণে ডিমগুলোও ছাড়িয়ে নিয়েছি, এবার ডিমগুলো সব কেটে নেবো। আর পেঁয়াজটা তো লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজগুলো ভালো করে চিপে অন্য পাত্রে রেখে দেবো। এই দেখুন জল বার হচ্ছে, একটু জল থাকলে চলবে না। এই দেখুন পেঁয়াজ থেকে কতটা জল বার হয়েছে। আর পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি, এবার একে একে উপকরণগুলো দিয়ে দেবো। এক বাটি বেসন নিয়ে নিয়েছি, বেসনটাও দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো দিয়ে দিয়েছি, আর একটু হিং দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে খেতে ভালো লাগে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর বন্ধুরা ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়েছি, সেটা দেখানো হয়নি। এবার ভালো করে মাখিয়ে নিয়েছে। ততক্ষণে ডিমগুলো আপনাদের দাদাভাই একটু কেটে দিচ্ছে। ডিমগুলো কাটা হয়ে গেছে, আর একটা ডিম রেখে দিয়েছিলাম। একটা ডিম এইভাবে গ্রেটের সাহায্যে গ্রেট করে দিতে হবে। গ্রেট করে দেওয়া হয়েছে, ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার আমি ডিমের চপগুলো তৈরি করে নেব, আর একটু হাতে বেসন লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দারুণ লাগে খেতে, আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এভাবে চ্যাপটা করে একটা ডিম দিয়ে আবার উপর দিয়ে আবার পুরটা দিয়ে দিচ্ছি। এই দেখুন পুরো ডিমের আকারে তৈরি হয়ে গেল। একটা চপ তো আমার রেডি হয়ে গেছে, আবারও একটা ঠিক সেমভাবে এই ডিমের চপগুলো সব বানিয়ে নেব। এই দেখুন একটা হয়ে গেছে। চলো ঝটপট সবগুলো তৈরি করে নিই। এইভাবে হাতে একটু বেসন লাগিয়ে নিয়ে হাতের তালুর মধ্যে চ্যাপটা চ্যাপটা করে নেব। আর এক ফালি ডিম দিয়ে দেব। এই দেখুন আবার একটু দিয়ে দিলাম। চলুন বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নেওয়ার পরে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ডিমের চপগুলো। এই দেখুন একটা তৈরি হয়ে গেছে। সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। এবার গ্যাস চুলায় চলে যাব। চুলাতে চলে এসেছি, তেলও গরম, সাদা তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার একে একে চপগুলো আমি দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিয়েছি। এবারে এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা উল্টিয়ে দেব। এই দেখুন এইভাবেই সব আমি ডিমের চপগুলো ভেজে নেব। লালচে হয়ে গেছে, আর গ্যাসটা মিডিয়াম ফ্লেম করেই ভাজতে হবে। দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা ওঠানোর পর দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মচমচে ডিম পেঁয়াজের চপ। উঠিয়ে নিলাম। এইভাবে আমি আরও যে বাকিগুলো আছে সেগুলোও ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মচমচে ডিম পেঁয়াজের চপ। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর যদি আমার ডিম পেঁয়াজের চপ ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশে থেকে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু। দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।